বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা ও আমার বিশ্বাসীগণেরা, যারা আমার পরে বিশ্বাস করেছো, আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছো, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার বান্দা, আমার ঈমানদার বান্দা বান্দিরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। আপনারা বলবেন, মাওলানা বুঝতে পারলাম না আমাদের প্রতি রোজা কেন ফরজ করা হয়েছে। তামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করছে, শুধু তা নয়, আমাদের আসার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন কামা, কামা মানে জয়সা, কামা মানে যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসার, আপনাদের আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এসেছিলেন তাদের পরে ফরজ করেছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আমরা আপনারা বলছেন কি রোজা রেখে কি হবে, দিন সারা দিন না খেয়ে রোজা রেখে কি হবে। তো মায়েরা খালার আমার বন্ধুরা আমার শুনেন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা রেখে কি হবে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে পারে তুমি পরেশগার হয়ে যাবে, যাতে তুমি মুত্তাকি বনে যাও, যাতে তুমি পরেশগার হয়ে যাও। 11 মাস জিনা করেছো, 11 মাস গালি দিয়েছো, অত্যাচার করেছো, মিথ্যা কথা বলেছো, অপরের সঙ্গে জুলুম করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ 11 মাস তুমি যা গুনাহ করেছো, 1 মাস রমজান মাস, এই মাসে তুমি নিজের গুনাহটাকে তওবা ইস্তেগফার করো, তুমি নিজের গুনাহটাকে তুমি কি করো, মা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ এই মাসটা হলো বরকতের মাস, রহমতের মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেয় আর জান্নাতের গেটগুলোকে খুলে দেওয়া হয়। জান্নাতের 8টা গেট আছে, 8টা দরওয়াজা আছে, 8টা দরওয়াজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। কেন? এটা হলো রহমতের মাস, বরকতের মাস, তার কারণে। জি, আর এক দুটো হাদিস কহে বাস আমি শেষ করব। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা আপনারাকে বলি। আচ্ছা, ভোর রাতকের ভাত খেয়েছি, ভাত খাইলেন, খাবার পর আপনাকে প্রথমে নিয়ত করতে হবে যে আমি রোজা করছি, মানে আল্লাহর লেগে। আর যদি আপনার নিয়ত যদি হয়, নিয়ত সাফ হয়, তো রোজা হবে। আর যদি নিয়ত যদি গড়বড় থাকে, তো আপনার রমজান মাসে ইবাদত বেকার হয়ে যাবে। জি, তো প্রথমে আপনাকে নিয়ত করতে হবে, তারপর আপনি নিয়ত করলেন, নিয়ত করার পরে রোজা রাখলেন, ভোর রাতের ভাত খেয়ে নামাজ টামাজ পড়ে ঘুমিয়ে গেছে। এবার যা আছে আপনার কি হলো, যাকে আমরা কি বলি স্বপ্ন দোষ, স্বপ্ন দোষ হয়ে গেল। তো কি আপনার রোজাটা হবে কি হবে না? তা আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার স্বপ্ন দোষ হয়ে যায়, তোমার যদি নিয়ত সাফ থাকে, তোমার রোজা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি উল্টি হয়ে যায়, তুমি মানে উল্টি হয়ে যায় আর তোমার নিয়ত সাফ থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন তোমার রোজা হয়ে যাবে। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি রোজা রেখে থাকবে, তুমি কাকে মিথ্যা কথা বলবে না, কাকে ঝুট কথা বলবে না, কাকে গালি দিবে না, অপরের সঙ্গে তুমি আমানতের খেয়ানত করবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কার সঙ্গে ঝগড়া, তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে আসবে, তখন তুমি বলে দিবে কি আমি রোজা রেখেছি, আর তোমার সঙ্গে ওই লোকটা ঝগড়া করবে না। জি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রমজান মাসটাকে এই জন্য দিয়েছেন যাতে করে আমার পৃথিবীতে আমার বান্দা বান্দিরা যারা গুনাহ করে তওবা করে যেন এই জান্নাতে যেতে পারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তার বান্দা বান্দিদেরকে দিবে না, তার কারণে। জি, আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা
যারা এই রমজান মাসকে পায়া গুনাহ করলো, রোজা রাখলো না। আচ্ছা, আপনার কি মসজিদে 3টা ধাপি আছে, মিম্বার আছে, যখন ইমাম সাহেব খুতবা দেয়, দাঁড় হয়, তো ধাপি কয়টা থাকে? 3টা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আছে মসজিদে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনোদিন বলেননি, আর আচমকা একদিন বলছেন আমিন আমিন আমিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন সাহাবায়ে কেরাম, নামাজ পড়া হয়ে গেল, তখন জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী আজকে কি ব্যাপার? এর আগে তো আপনি আমিন আমিন পড়েননি, আমিন মানে আল্লাহ কবুল করে নাও, আর আজকে আপনি আমিন পড়েছেন কেন? বুঝতে পারলাম না নতুন করে যে আপনি আমিন পড়লেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, শোনো, আমি যখন মিম্বারে পড়ে চললাম, দাঁড় হলাম, যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তখন আমার কাছে জিবরিল আমিন আসলেন। আসার পর আমাকে বলছেন, আল্লাহ নবী গো, আপনার রমজান মাসকে পাওয়ার পর যে লোকটা রোজা রাখলো না, আল্লাহ নবী গো, যে লোকটা রমজান মাস আসলো, রমজান মাসকে পাওয়ার পর গুনাহ করলো, তওবা করলো না, রোজা রাখলো না, কোরআন তেলাওয়াত করলো না, যে লোকটা নিজের গুনাহ মাফ করতে পারলো না গো নবীজি, তার প্রতি যেন আল্লাহ লানাত করে। আল্লাহ নবী গো, আপনি আমিন পড়েন। আল্লাহ রাসূল বলছেন, তখন আমি আমিন পড়লাম। জি, আল্লাহ রাসূলের লানাত হবে, জিবরিলের বদদুয়া, আল্লাহর নবীর বদদুয়া, যে রমজান মাস আসছে, আসার পর রমজান মাসে যে আছে খায়, রোজা রাখে না। আর একটা কথা বলবো, আল্লাহ রাসূল বলেছে দিনের বেলায় খাওয়া হারাম, দিনের বেলায় পানি পান করা হারাম, দিনের বেলা আপনার যা কিছু আপনি খাবেন মুখের দ্বারাতে, কিংবা আপনি শুয়ে যে আছে, আপনি শরীরে আপনি তাকতের দাওয়াই করেছেন তাকতের জন্য, ওটা আপনার জন্য হারাম। এসব দিনে যেগুলো হালাল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাসে হারাম করে দিয়েছেন। যে পৃথিবীর মানুষ হারাম বলতে সোর খাওয়া হারাম, কুত্তার গোপ খাওয়া হারাম, সমস্ত এসব জিনিস হারাম রয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সব দিনে হারাম করেছেন, আর আমাদের জন্য দানা খাওয়া হালাল করেছেন, আমাদের জন্য গরুর মাংস খাওয়া হারাম করেছেন। কিন্তু রমজান মাসে যে দিনের বেলায় খাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বিবির সঙ্গে আপনি হামবিস্ত্রি করতে পাবেন না। আর একটা মশলা বলে আমি শেষ করে দেবো, বসো না জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি, ধরেলেন বিবির সঙ্গে যে আছে আপনার এখন হামবিস্ত্রি করবেন, আপনার জন্য হালাল, কিন্তু রোজার মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তুমি যদি কন্ট্রোল করতে না পারো, তো তুমি তোমার বিবির কাছে তুমি চুমা খাইতে পারো, তারপরে যে আছে তার কাছে যে হামবিস্ত্রি করবে, তো তোমার কি হবে? তোমার গুনাহ হয়ে যাবে। এটা শরীয়তের কথা, খালারা ভাইরা আমার, শরম করার কোনো কথা নাই। জি, শরীয়তের কথা শুনতে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে যে আছে শরীয়তের কথা শিখাতেন। তো জি শুনলেন, জিন্দেগিতে কাজে আসবে। সে হাদিস পড়ে আমি এখান থেকে বিদায় নিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কন্ট্রোল না করতে পারো, তো বিবির কাছে রোজা মাসে রোজার দিনের বেলা তুমি যেও না। জি, আচ্ছা, চলে গেল মানুষ, আল্লাহর বান্দা ভুলে চলে গেল, আর ভুল হয়ে গেল, হামবিস্ত্রি করে ফেললো। তো এখন কি করতে হবে? ওয়ার পরে যাচ্ছে, রোজা তো ভাঙ্গে গেল। আচ্ছা, রোজা ভাঙ্গে গেল, এখন কি করতে হবে? তারপরে কি করতে হবে? তার কাফারা আদায় করতে হবে, তার জরিমানা ভরতে হবে। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, যেরকম আপনারা জালসা শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর একজন সাহাবী আসছেন। আসার পরে বলছেন, আল্লাহ রাসূল, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। তখন বলছে, কেন? বলছে, আল্লাহ নবী গো, আমি রোজা করেছিলাম, রোজা করে থাকার অবস্থায় আমি বিবির কাছে গিয়েছিলাম। আমি যাওয়ার পর আল্লাহ নবী গো, আমি কন্ট্রোল করতে পারিনি, বিবির সঙ্গে হামবিস্ত্রি করে ফেলেছি। তবে আল্লাহ রাসূল গো, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী, আল্লাহর বান্দা, শুনো,
তুমি যখন হামদি স্ত্রী করেছো তো এক কাজ করো, তুমি যাচ্ছে একটা গোলামকে কিনে আজাদ করে দাও। তখন বলছেন আল্লাহ রসুল, আমি একটা গরিব মানুষ, আমার কাছে পয়সা নাই, আমি কেমন করে যাচ্ছে গোলাম কিনে আজাদ করব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইটা পারবে না। তো না আল্লাহ রসুল ওইটা পারবো না, পয়সা নাই, গরিব মানুষ আমি। তো বলছে এক কাজ করো, তবে 60টা মিসকিনকে খানা খিলাও না, তারপরে 2 মাস কন্টিনিউ রোজা রাখো 60টা। তখন আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ নবী গো, আমি 1 মাস রোজা করতে করতে যাচ্ছি, আমি এই কাজটা করে ফেললাম, সহ্য করতে পারলাম না, আর আমি 2 মাস কন্টিনিউ রোজা রাখবো, এটা হাত দেওয়া তো হইবে না আল্লাহ রসুল। আর কোনো সারিয়াতে আর কোনো আছে অপশান আছে আল্লাহ রসুল? বলছে না। তারপরে যাচ্ছে যখন ওই লোকটা এসেছিল, তো জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সওয়াল করতে আসলে, প্রশ্ন করলেন, তখন আল্লাহ তাআলা খবর দিয়ে পাঠিয়ে দিলেন জিবরিল আলাইহিস সালামকে। জিবরিল আলাইহিস সালামের মারিফাতে হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে যাচ্ছে একটা গোলাম কিনে আজাদ করতে হবে, 60টা মিসকিনকে খানা খিলাতে হবে। তখন আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ নবী, এসবগুলো কাজ আমার দ্বারা তো হবে না, আমি একটা গরিব মানুষ। তখন বলছেন আল্লাহ রসুল বলছেন তবে এক কাজ করো, তুমি এক কাজ করো, 60টা মিসকিনকে খানা খিলাতে পারবে না, তুমি 30টা রোজা রাখতে পারবে না, একটা গোলাম আজাদ করতে পারবে না। তখন চুপ হয়ে থেকে গেল। ইয়ারই মধ্যে একজন সাহাবী টুকরিতে গেলে খেজুর নিয়ে আসলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে ওই লোকটাকে বলছেন, ওখানে বসে আছে সাহাবীটা আছে, সাইলটা আছে, এর মধ্যে একটা লোক যাচ্ছে টুকরিতে করে খেজুর নিয়ে আসলো। তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ও আনা সাইল যে এসেছো, কই তুমি কে? তখন ওই লোকটা বলছে আল্লাহ রসুল আমি এখানে আছি। তখন বলছে এক কাজ করো, তুমি এই খেজুরটা যা আছে টুকরিতে খেজুর কোটা আছে, যাও, যাওয়ার পরে তুমি তোমার গ্রামে গায়ে 60টা মিসকিনকে তারাকে বাঁটিয়ে দিবে। তখন ওই লোকটা বলছেন আল্লাহ নবী গো, আমি আমার গ্রামে আমার চেয়ে মদিনার ভিতরে আমার চেয়ে গরিব আর কেউ নাই। আল্লাহ নবী গো, আপনি বললেন এই খেজুর কোটি বেটে দিতে, তবে আল্লাহর নবী গো, আমার গ্রামে আমাদের গায়ে আমার চাহে গরিব আর কেউ নাই। আল্লাহ রসুল বললেন ও আল্লাহর বান্দা, তুমি এই খেজুর কোটা যাও, তুমি পরিবার নিয়ে খেয়ে নাও। তবে মশলাটা সমস্ত উম্মতের পরে ফরজ করে দিয়েছেন আল্লাহ রসুল। যখন কোনো মানুষ যখন জিনা করবে, বিবির সঙ্গে হামবিস্ত্রি করে নিল, বিবির সঙ্গে যখন হামবিস্ত্রি করে দেবে, করে ফেলবে, তখন আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত তোমাকে কাফারা আদায় করতে হবে। কাফারা আদায় করার পর তারপরে যেন তোমাকে ওই রোজাটাকে আদায় করতে হবে, মানে তোমার রোজা ছুটবে না, ছুটে গেল কিন্তু অন্য মাসে তোমাকে ওই রোজাটাকে পুরা করতে হবে। তারপর আল্লাহ রসুল বলেছেন তোমাকে কাফারা আদায় করতে হবে। কাফারা আদায় করে আল্লাহর কাছে তওবা করো। রব্বুল আলামিন রহমান রহিম গফফার মাফ করনে वाला ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি যখন আমাকে একবার স্মরণ করো, একবার ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার সারা দিই, মানে 10 বার তোমার কথার দিকে ধ্যান দিই। জি তো খালার আমার আমি শেষ করলাম। তবে একটা হাদিস শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আপনারা যে আছে এখন বেশিরভাগ ঘন ঘন করে মানুষ যে আছে রোজার মাসে নামাজ পড়ে রোজার ইবাদত করে, কিন্তু আম দিনে যাচ্ছি নামাজ রোজা করে না। তো আম দিনে নামাজ পড়লে আপনার কত ফায়দা হবে দেখেন। ফজরের নামাজ পড়ার পর আপনি জান্নাতের হাওয়া খাইতে পাবেন। ফজরের নামাজ পড়া হলো, এবার আপনি ঘোরাফেরা করবেন, মসজিদ থেকে বার হয়ে গেলেন, ঘর থেকে বার হওয়ার পর আপনি যাচ্ছে কানটা দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যাচ্ছে জান্নাতের হাওয়া চলে ফজরের পর আর আসরের পর। যে লোকটা আসর আর ফজর পর যে শুইবে না, যে ওই লোকটা নামাজ আদায় করে যে
মতলব ঘুরে ফিরবে বা কোরআন তেলাওয়াত করবে তো জান্নাতের হাওয়া খেতে পাবে সে। আর দেখবেন যারা রাত্রিবেলায় সারা রাত্রি ঘুমিয়ে থাকে, নিন পাড়ে, আর ভোরবেলায় উঠে ফজরের নামাজ ছেড়ে দেয়, দেখবেন তার চোখে যা আছে দেখবেন কি লাগছে, কুকুরে মুতে দেয়, যা শয়তানে মুতে দেয়। শয়তান আসলে এতে মিথ্যা কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানে মুতে দেয়, জি, তার মুখে ঘাও হয়ে যায়। তো খালারা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা অবশ্যই রোজা রাখবেন। আর রোজা তো ফরজ আছে, রাখতে হবে, কিন্তু যে খালারা নামাজ পড়ে না, ভাইরা নামাজ পড়ে না, আপনারা নামাজ পড়বেন। আর রোজা যে রাখবেন তা আপনি খালিস দিল থেকে নিয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যত ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তা দেয়। কোনো মানুষ যখন হজ করবে তার সওয়াব, তার নেকি আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা দেবে। আর যখন কোনো আল্লাহর বান্দা রোজা রাখবে তো ওই সওয়াবটা, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে লিখবে। কেননা রোজা মানুষকে দেখানো হয় না। আচ্ছা বলেন, আপনি সারা দিন না খেয়ে থাকবেন, আপনার সঙ্গে কেউ থাকে না, আপনি ঘর দরওয়াজা লাগিয়ে দিলেন, এক গিলাস যদি পানি খাইলেন, কোনো মানুষ কি জানতে পারবে কে লোকটা রোজা করে আছে কি না আছে? জি না। তবে রোজা হলো আল্লাহর জন্য, আর যে মানুষ আল্লাহর জন্য রোজা রাখবে, তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নেকি দিবে, লিখবেন, জি, নিজের হাতে সওয়াব লিখবেন, নেকি লিখবেন। তো খালারা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমরা কি আপনারা কে জানো যা বললাম, যা শুনলাম, তারপরতে যেন আমরা কে আপনারা কে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। পড়েন আল্লাহুম্মা আমিন। আর এখন যে আছে যারা প্রোগ্রামে হিস্সা লেছেন, ভাগ লেছেন, মৌলানা আপনারা কে দিবে।